আগামী 26শে এপ্রিল রোজ শনিবার এই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত দরবার আছে একটাও বাকি নেই। ফরাজিকান্দি সহ এই চাঁদপুর জেলার ভিতরে কয়েকটা বড় বড় প্রসিদ্ধ দরবার আছে। সমস্ত দরবারগুলির বক্ত একটাও বাড়িতে থাকবে না, সবাই যাবে। কোথায়? ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে। সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। ওই যে এখানে আউলাদে রাসূলদের আগমন হবে, এখানে এই ফরাজিকান্দি দরবার যত ওলি আল্লাহ আছেন সবাই যাবেন সোহরাওয়ার্দী ময়দানে, সবার চেহারা দেখতে পাবেন ঢাকায় গেলে। আগামী শনিবার, পরের শনিবারে এখানে বিভিন্ন ওলি আল্লাহগণ উপস্থিত থাকবেন। আমরাও ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়, হায়াতে বাঁচায়। যদি না মরি উপস্থিত হওয়ার চেষ্টা করবো, আর মরে গেলে আল্লাহ কবুল করুক। আর এখানে গেলে ফিলিস্তিন যারা এই মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করছে, সেখানে যাইয়া সবাই মিলে একটু দোয়া করে আসবেন, ওলি আল্লাহদের বক্তব্য শুনবেন, ওলি আল্লাহরা কি বলে তা অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। আসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا
مولانا محمد وعلى آل سيدنا محمد উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী যারে যার উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا कर लगिया कदोरे मोन के आचे तोरा पोना গুনাহগারের আপন যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হাজির করায় দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছে আরও জি খালিক মালিক রব মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জামানায়, এমন একটি ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর আল্লাহ নিরাপদ রেখে আল্লাহ আমাদেরকে সমস্ত রোগ বালা থেকে হিফাজত করে আল্লাহর নাম জপার মতো আল্লাহ আমাদেরকে শক্তি এবং তৌফিক দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ।
আজকের বিষয়টি হলো হিসাব এবং নিকাশ সম্পর্কে। কাল কিয়ামতের ময়দানে আমাদের কি বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে, এই বিষয়ে আজকের খুতবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিষয়ের উপরে আলোচনা আমলের নিয়তে করার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, পড়ি আমিন। আগে বুঝতে হবে আমাদের হিসাব নিকাশ কি এবং কেন আল্লাহ আমাদের এই জিন্দেগি আমাদের শুরু আছে শেষও আছে। আমাদের বয়স কেমন চলছে, কয়টা দিন এই দুনিয়া আমরা চলছি, কয় বছর গেছে এটা বলতে পারবো, কিন্তু কয় দিন হইছে আমাদের জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত সেটা বলতে পারবো না। দিন কয়টা গেছে, কয়টা ঘন্টা গেছে, কয়টা মিনিট গেছে, কয়টা সেকেন্ড গেছে আমাদের এই পিছনের জিন্দেগিতে। আমাদের মায়ের গর্ভের থেকে আসার পরে আমরা কত হাজার মিনিট হইছে এই দুনিয়ায় আসলাম, সেটা কেউ বলতে পারবে না। বৎসর বলতে পারবে যে আমার বয়স 60, 70, কেউ বলবে 30, যতদিন হইছে, যত বৎসর। কিন্তু দিন কয়টা হইছে, কয়টা ঘন্টা হইছে, কয়টা সেকেন্ড হইছে, কয়টা মুহূর্ত হইছে কেউ বলতে পারবে? একজন বলতে পারবে, তিনি কে? আল্লাহ। একটা সেকেন্ডও আল্লাহ হিসাব করতেছে, বান্দা তোমার এই হায়াতের একটা শুরু আছে শেষ আছে, আমি একটা আকার রেখে দিছি, একটা গর্তের ভিতরে তোমাকে ঢুকায় রাখছি, তুমি যা পারো এই ঘরের ভিতরেই করতে পারবে। আমি কুদরতের একটা রশি গাড়ের মধ্যে বাঁধলাম, সেটা তুমি ধরতে পারবে না, আমি আল্লাহ ধরে রাখছি। কুদরতের রশিটা যখন আমি টান দিব, সাথে সাথে একটা সেকেন্ড আর দেরি করবে না, আমার কাছে চলে আসতে হবে। হঠাৎ একটা মুহূর্ত আসবে যখন একটা গুড়ি আকাশের দিকে ছাড়ে, সুতাটা তার হাতে রেখে দেয়, নিচ থেকে একটা বাচ্চা একটা গুড়ি চারলো আকাশে, আকাশে গুড়ি তার মন মতো উঠতেছে, বাতাসে উড়াইতেছে। যখন এই সুতার মধ্যে ধরে টান দেয়, তখন শেষ পর্যায়ে ওই গুড়িটা ওই বাচ্চার হাতে চলে আসে। তার মানে বোঝা গেল এই গুড়ির যেই গাড়ের মধ্যে রশি আছে, সেই রশিটা কে? মেন মালিক, যে বাচ্চাটা গুড়িটা ছাড়ছে ওই গুড়ির মালিকে। সেই গুড়ির মালিক যতক্ষণ তার মন চাইবে চালাবে, যতক্ষণ তার মন চাইবে না সে টান দিয়ে তার হাতে নিয়ে চলে আসবে। আল্লাহ পাক ঠিকই এটা বলেছেন, বান্দা 60 আর 80 বছর এই গুড়ির মতো তোমাকে ছাড়লাম, তোমার যা মনে চায় করে নেও। তবে একটা মুহূর্ত আছে বান্দারি, এই মুহূর্তে আমি আমার সুতাটাকে টান দিব, আর একটা সেকেন্ডও দেরি করবে না, তুমি আমার কাছে চলে আসবে। বান্দা, প্রত্যেকটা বান্দার গাড়ের মধ্যে আমি যে রশি বাঁধছি, সেই রশিটা হইল আমি আল্লাহর কুদরতের রশি। সেটা মালাকুল মৌতরে দিয়ে ধরাই রাখছি। মালাকুল মৌতকে অর্ডার দিব, সেকেন্ডে তোমাকে নিয়ে চলে যাবে। তবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা কি হিসাব দিব আল্লাহর দরবারে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যা কিছু রয়েছে, তোমাদের সম্পদ রয়েছে, খোদার জিকির হইতে যেন গাফিল না করে প্রত্যেকটা জিনিসের হিসাব আমার দরবারে দিতে হবে। তোমাদের সন্তানদেরকে তোমরা কি উপদেশ দিচ্ছ, কোন পথে চালাইতেছ, কি আদেশ দিচ্ছ, তোমাদের সন্তান কি করছে, গার্জেনদেরকে হিসাব দিতে হবে। আমি পিতা, আমার সন্তানকে আমি কি আদেশ দিলাম, মালিকের দরবারে সেটা হিসাব দিতে হবে। এই যে আমাদের হিসাব নিকাশের কথাটা আসলো, প্রত্যেকটা শ্বাস আমরা জমিনে ছাড়ছি, অক্সিজেন আমাদের ভিতরে যাচ্ছে, আবার অক্সিজেন বাহির হচ্ছে। আমরা এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে কি দিব? আমরা মনে করলাম যে না, আল্লাহর দরবারে কি আর শ্বাসের হিসাব দিতে হইব? আল্লাহ তো নিব নামাজ রোজার হিসাব, আল্লাহ নিব রোজার হিসাব, জাকাতের হিসাব, আল্লাহ কি শ্বাসের হিসাব দিব? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যা মনে চায় তা করে, যা মনে চায় তা করে। একটার যদি মনে চায় গাঁজা খায়, আরেকটার যদি মন চায় মদ খায়, নেশা করো। যেই জায়গার মধ্যে একটা সেকেন্ডও বান্দা বিলীন করেছে, ওই সেকেন্ডও আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে। যখন নেকি বদির পাল্লা ওজন করা হবে, তখন ওই বান্দা নেকি বদির পাল্লার মধ্যে হাজির থাকবে। ফুলসিরাতের ফুলের মধ্যে আল্লাহর নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে।
যখন এই উম্মতের জন্য সুপারিশ করতে যাবে তখন দেখবে আমার উম্মত লজ্জিত। একটা মুহূর্ত তার আড্ডাখানার মধ্যে কাটাইছে, আরেকটা মুহূর্ত মদ গাঁজা খাইয়া কাটাইছে, আরেকটা মুহূর্ত বিভিন্ন নর্তকী দেখার জন্য কাটাইছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, নুরানি চেহারা মুবারক আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের দিকে তাকায় না। হে আমার উম্মত, তোমার জন্য আমি কিভাবে আল্লাহর দরবারে সুপারিশ করব? ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, ডেইলি আল্লাহর দরবারে ইস্তেগফার করার কথা ছিল। ও উম্মত আমার, তোমার নেক আমল নামার খাতা দেখি সব 0 হয়ে আছে, একটা কিছু নাই। যখন একটা রাকাত নামাজ পড়েছিলে, নামাজ পড়ার পরে গুনাহ করেছো, ওই গুনাহ করার কারণে ওই নামাজটাও বাতিল হয়ে গেল। বান্দারে আমার, ও আমার নবী, আপনি কার জন্য সুপারিশ করবেন? দেখেন আপনার উম্মতের আমল নামা, তবে আপনি দেখে শুনে সুপারিশ করবেন। যাকে তাকে সুপারিশ করলে আমি দিচ্ছি না। যদি গো আপনার প্রেমে পড়িয়া একটা উম্মত ছোট্টখাট্ট একটা গুনাহ করে ফেলেছে, কবিরা গুনাহ নয়, শিরকি গুনাহ নয়, একটা গুনাহ করে ফেলেছে, অজান্তে গুনাহ হয়ে যায়, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি। কিন্তু আমি আল্লাহ দেখি ইমানের কবর নাই, নামাজেরও কবর নাই। নামাজ 1 ওয়াক্ত পড়লে সারাটা দিন গুনার মধ্যে কাটাইছে, একটা আমল করলে 10টা গুনাহ করেছে। ওই গুনার কারণে ওই নামাজ 1 রাকাত কবুল হয়েছিল, ওই কবুল নামাজ তার গুনার কারণে আল্লাহর দরবার থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা আমল করিয়া 10টা গুনাহ করার কারণে আল্লাহর দরবারে যে একটা নামাজ কবুল হয়েছিল, ওই কবুল নামাজটাকে মিনিশ করে দেওয়া হয়েছে। আমল নামার খাতায় যখন সব কিছু সাদা হয়ে যায়, তখন আল্লাহর নবী বলে, আমার উম্মত, তোমার তো ইমানের কোনো কবর নাই। কঠিন ময়দানে, আজকে এই কঠিন ময়দানে আমি আমার উম্মতকে আমি সুপারিশ করব না। যেই উম্মতের মধ্যে ইমানও নাই, নামাজেরও কবর ছিল না, ওই উম্মতকে আজকে আমি সুপারিশ করলাম না। সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি নাজিতু কামা নাসিতা, যেইভাবে আমাকে ভুলে গেলে আমার উম্মত, ওইভাবে তোমাকেও আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে যদি কেউ এইভাবে লজ্জিত হয়, হিসাব নিকাশ তো এইভাবেই, যেইভাবে একটা উম্মতের হিসাব নিবে আল্লাহর নবী বলেছেন। একটা কিয়ামতের যেই মাঠ, এখানে যখন একটা বান্দাকে দাঁড় করানো হবে, বলা হয়েছে তার জিন্দেগি ছিল 80 বছর। মুহূর্ত মুহূর্ত মুহূর্ত, যখন তোমার সমাজটা আমি আল্লাহ দিলাম 7 বছর বয়সে, এর আগে তোমার বুঝ ভালো ছিল না, তুমি বুঝতে পারো নাই কি করতেছো। 7 বছর বয়স থেকে নিয়ে 80, 90, কেউ 100 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে। এই 7 থেকে নিয়ে বাকি হায়াতগুলোর হিসাব জাররা জাররা করে জিজ্ঞেস করব। মালিক তো একজন আছে, হিসাব কি এইভাবে না? শুধু কি হায়াতের হিসাব? আল আওলাদ কোন পথে ব্যয় করেছিলে? আওলাদ কেন তোমার কথা শুনে নাই? তুমি তো পিতা। তখন বলবো, আল্লাহ আমি তো কইছি, আদেশ দিছে, আমার হুতে মানে নাই। আল্লাহ এটা বুঝবো, আল্লাহ এটা বুঝবো আপনার জ্ঞান লইয়া আল্লাহ বই আছে? আল্লাহ বলে, না বান্দা, তোমাকে আমি গার্জেন বানাইছিলাম, তুমি তো জন্মদাতা পিতা ছিলে। আজকে তোমার সন্তান গুনাহগার, তুমি নামাজি। হে সন্তান, আসো, তোমার বাবার বুকে পাড়া দাও। বাবার বুকে পাড়া দিয়ে সন্তান বলে, আমি কি একা যাবো? না, আমার পিতা মাতা 2 জনকে নিয়ে জাহান্নামে যাব। এই জন্য সন্তান খুব কেয়ারফুল। নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ি, সন্তানকে নামাজের তাকিদ বলতেই দেই না। হিসাব একদিন মালিকের দরবারে হবে। এই সময়টি কি আমার থাকবে? একটা সময় কি আসবে আমার? একটা সময়, একটা মুহূর্ত কি আসবে আমার? বৃদ্ধ হয়ে যাব, কবরে চলে যাব। ভাবলাম যে না, এত কিছু আর মনে কি আর তাকে? কিন্তু আল্লাহর দরবারে ঠিকই মনে আছে, আল্লাহ ঠিকই জানে আপনার সন্তানকে আপনি একটা দিন নামাজের তাকিদ দেন নাই, একটা দিন রোজার কথা বলেন নাই, একটা দিন বলেন নাই বাবা ভালো কিছু করো। বললেও আপনার সেই ধ্যানটা ছিল না। বর্তমান যুগের ভোলাবান করবই, এইটাই স্বাভাবিক। করবই যে বলছেন, এই করবইকের কারণে হাসরের ময়দানে আপনার 2টা টুট আল্লাহ জ্বলন্ত সীসা দ্বারা ধ্বংস করবে। সন্তানকে আদেশ দিতে বুঝে শুনে দিও, ভালো কিছু বলো,
করে না, তুমি আয়ত্তে তাকে শাসন করতে পারবে। তোমার এটা সন্তান, তুমি অবশ্যই শাসন করবে, তবে শাসনটা এমন পর্যায়ে যেন না যায় যে সন্তানের বিনষ্ট হয়ে যাওয়ার কারণ। বর্তমান যুগের গোলামান পিতামাতা যদি একটা কয় হেতে হিন্দে আরো দৌড়ায়, ওই চোরকের হিন্দে তো যদি কইছে যে এদিকে আয় হেদিকে যায়, কেন? নিশ্চয়ই আপনার গাফিলতি রয়েছে। ছোটবেলায় আপনি আপনার বাবার কথা শুনেন নাই, আপনার দিকে টানবেন। কেন আমার সন্তান কথা শুনবে না? নিশ্চয়ই আমি বেয়াদব ছিলাম। আপনি যা করবেন, আর দুনিয়াও দারুল মুকাফা, দুনিয়া বদলার জায়গা। দুনিয়াটা আপনি যাকে যা করবেন, আল্লাহ পাক বলেছে দুনিয়াতে থাকতেই আপনাকে তা দিয়েই আমি আল্লাহ কোমরে আনবো। আপনাকে একজন অপমান করেছে, ধৈর্য ধরে থাকেন, এই অপমানটা সে না পাওয়া পর্যন্ত আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছে তাকে আমি কবরে আনবো না। এটা দুনিয়া বদলার জায়গা। উস্তাদের সাথে বেয়াদবি করেছি, একটা উস্তাদের কাছে যে বেয়াদবি ছোটবেলায় করেছিলাম, ওই বেয়াদবিটা বড় মুহাদ্দিস হইল আপনার সাথে আপনার ছাত্র করবে। এই কারণে আদবওয়ালা হও, আলেম হওয়া শর্ত নয়, বড় মুহাদ্দিস হওয়া শর্ত নয়, বড় হাজি সাহেব হওয়া শর্ত নয়, আদবওয়ালা হও। বেয়াদব হইও না। বেয়াদবের নামাজ রোজা সব ধ্বংস হয়ে যায়। কার কোন জায়গায় কোন মুহূর্তে বেয়াদবি হয়ে যাচ্ছে জানি না। অজান্তে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ তাআলা মাফের মালিক, কিন্তু যেই মানুষটার সাথে বেয়াদবি হইতে পারে এই বেয়াদবিটার কারণে আপনার সব কিছু ধ্বংসের কাতারে চলে গেছে। আপনি হয়তোবা জানবেনই না যে কার সাথে বেয়াদবি করলাম, তবে এই বেয়াদবির কুফলটা বড় মারাত্মক হবে। এই কারণে হও আদবওয়ালা হও। আমলের সাথে 2 রাকাত নামাজ পড়বা, আদব রাখবা বেশি। 2 রাকাত নামাজ পড়বা, আদব রাখবা বেশি, বেয়াদবি করবা না। মুরব্বি মানতে হবে, ছোট মানতে হবে। ছোটকে বড়র সম্মান দিলে হবে না, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, এটাই আল্লাহর নবীর হাদিস। হ্যাঁ, ছেলে সন্তানের সমান, তবে ইমামের কাতার, সেটা বুঝতে হবে। ইমামের কাতার, ইমামের সম্মান। কিন্তু আমি যদি মনে করি যে না সেটা তো আমার ফ্যামিলির লোক, ফ্যামিলির মতো মনে করি, এটা বেয়াদবি। এটা আল্লাহর নবী পছন্দ করেন না। আল্লাহর নবী বলেন সেটা বেয়াদবি, সেটারও হিসাব আমি নিব। বেয়াদবি কোথায় করেছিলে? আজকে আমি আদেশ দিচ্ছি সন্তানকে একটা, আমার সন্তান আদেশ মানছে না, সেটার জবাবও আমি আল্লাহর দরবারে একদিন দায়ের করাইয়া আল্লাহ হিসাব নিকাশ নিবে। এই কারণে আমাদের সন্তানদেরকে আমাদের ধনসম্পদ, এখানে আরেকটা কথা বলা হয়েছে, ধনসম্পদ ধনদৌলত এইগুলি কি, এগুলির হিসাবকে আমরা দিব। আল্লাহ পাক সম্মান দিয়ে, আল্লাহ পাক ধনসম্পদ দিয়ে আল্লাহ আপনাকে সম্মানী বানাইছে। আপনি ধন দৌলত নিয়ে গৌরব করছেন, আল্লাহর দরবারে একবারও শুকরিয়া আদায় করছেন না, ব্যয় করতেছেন। মনে করলেন আমি আমার কষ্টে উপার্জন করেছি, আমার মাথার গাম পায়ে জড়াইয়া আমি সম্পদ বানাইছি, আল্লাহর দরবারে কি আর এগুলার হিসাব দিমু? এত কষ্ট করে সম্পদ বানাইলাম আমি না। তো আল্লাহ যে আপনাকে শক্তিটা দিছে সম্পদ কামানোর, আল্লাহ তো উসিলা ছাড়া কিছু করে না, সব কিছুই তো আল্লাহর দান। হায়াত, মুখ, রিজিক, দৌলত, সম্মান সব কিছুই তো আল্লাহ দেয়, মানুষ কেমনি দিব? তো আল্লাহ যেহেতু দিছে, মনে রাখবেন আল্লাহ এই ধনসম্পদ কোথায় বিলীন করেছেন সেটার হিসাবও আল্লাহ নিবে। আমি অপব্যয় করেছি, মুনাফিকদেরকে দিয়েছি, আল্লাহর দরবারে সেটার হিসাবও আমার দিতে হবে। এই কারণে আমরা দুনিয়ার জমিনে আল-আওলাদ ধনসম্পদ নিয়ে একটু সতর্কতা অবলম্বন করব, তবে আমরা যেন কৃপণ না হয়ে যাই। আল্লাহর দরবারে 5 টাকা দিতে হইলে 100 বার হিসাব, আল্লাহর ঘরে 2 টাকা দিতে হইলে 500 বার হিসাব। আর যদি এখানে নর্তকী আইসা নাচানো হয়, নে বেড়া 500 টাকা নে, সমস্যা কি? মনে রাখেন এই গর্দাটাতে 500 টাকা দিচ্ছেন, 500টা সাপ হইব কবরে। 100টা না, 500টা সাপ হবে, 1 টাকায় 1টা সাপ হবে। বড় মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেছে বান্দা, এই যে তুমি সর্প তৈরি করলে সেটা তোমার দান, আমি কিছু করি নাই বান্দা। এই সর্পগুলো একটা অপব্যয় করলাম, একজন মানুষ অপসংস্কৃতি করতেছে, তাকে আমি টাকা দিয়ে সহযোগিতা করছি আমার সম্মান ধইরা রাখার জন্য, কিন্তু আল্লাহ পাক বলে সেই সম্মানকে আমি ধূলিসাৎ করতে আমার একটা মুহূর্ত লাগবে। এই কারণে আমরা বেলাই করতে, আল্লাহর রাস্তায় যদি 10 টাকা দেন, এই 10 টাকায় 10,000 হবে, এটা আল্লাহর নবীর প্রকৃত হাদিস। কিন্তু এখানে আসবে 5 টাকা, আল্লাহর করে এই 10 টাকা ছাড়া 20 টাকা আর বাইর হইতো না। 20 টাকা বাইর হইলে 100 টাকা মনে হয় আসতা এই বছরের মধ্যে আইতো না।
কিন্তু যদি এখানে আরেকটা যদি একটা যাত্রাপালা করে তৈলে সারছে, সমস্যা নাই, হেন দিবেন। এই দেওয়াটা এই যে আপনার পকেট থেকে গেল 500 দিছেন, 500টা সাফের অপেক্ষা আপনি করেন, নামাজ রোজা কইরা তাওবা কইরা এই দরজা বন্ধ করতে পারবেন না। আপনি তো দিয়েই দিছেন, একটু ভেবে চিনতে দিবেন যে কোথায় দিচ্ছি আমি, এটা তো আমার কি ভবিষ্যতে কি আমার রিপিট করে কিনা সেটা তো চিন্তা করব। আল্লাহ দরবারে দেওয়ার জন্য কোনো হিসাব আল্লাহ চায় না। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি ধনসম্পদ দিয়া, তোমার জানমাল দিয়া তোমাকে আমি সম্মানী করলাম, তুমি আমার রাস্তায় দেওয়ার জন্য তুমি হিসাব করবে না, আমি আল্লাহ তোমাকে বেলা হিসাব তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর দরবারে আমরা আল্লাহর রাস্তায় বিলীন করতে হিসাব করব না। বিভিন্ন পথ বিভিন্ন খাত এইগুলি একটু দেখে শুনে যাচাই বাছাই করে আমরা দান খয়রাত করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন।